10 তারিখ থেকে নিয়ে ঈদের নামাজ পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত কোরবানির জন্য শর্ত কি? কোরবানির জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। নাম্বার 2, কোরবানির জন্য শর্ত হচ্ছে যে পবিত্র সম্পদ থেকে, পবিত্র টাকা থেকে কোরবানির পশু কিনতে হবে। কোরবানির পশু কিনেছেন হারাম পয়সা থেকে, কোরবানির পশু কিনেছেন হারাম উপার্জন থেকে। দুটার মধ্যে পার্থক্য রয়েছে, হারাম উপার্জন, হারাম পয়সা, কাছাকাছি মিল রয়েছে কিন্তু কখনো কখনো আলাদা হয়। আপনি যে কাজ করছেন সেটা হারামের, কিংবা আপনি যে পয়সা দিয়ে কোরবানির পশু কিনছেন সে পয়সাটা হারামের। দুই দিক দিয়ে যদি আপনার পয়সা হারামের হয় তাহলে ওই কোরবানি গ্রহণ হবে না। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। অতএব আপনার পয়সা যদি, আপনার ধন সম্পদ যদি হারামের হয় তাহলে ওই হারামের পয়সা দিয়ে আপনার কোরবানি গ্রহণ হবে না। আমরা মনে করি শুকুরের মাংস খাওয়া কি, কুকুরের মাংস খাওয়া কি হারাম, কিন্তু যদি হারাম পয়সা দিয়ে মোটা তাজা খাসি কিনে কুরবানি দেন কি হবে? হারাম ওটা। যদি হারাম পয়সা দিয়ে খাসি কিনে খান সেটা হারাম নয়, সেটাও হারাম। শুকুর খাওয়া কি হারাম, কুকুরের মাংস খাওয়া কি হারাম। আর হারাম পয়সা দিয়ে, হারাম উপার্জনের পয়সা দিয়ে খাসির মাংস খাওয়া কি, সেটাও হারাম। হারাম উপার্জনের পয়সা দিয়ে গরুর মাংস খাওয়া কি, সেটাও হারাম। হারাম পয়সা, হারাম উপার্জনের পয়সা দিয়ে যদি দুম্বার মাংস খান, দুম্বা খুব ভালো জিনিস, যে কারণে হারাম হয়ে যাবে, জিনা করতে না, সেটাও হারাম হবে। অতএব কোরবানির দ্বিতীয় শর্ত হচ্ছে যে পবিত্র হতে হবে, পবিত্র সম্পদ থেকে, পবিত্র ধন সম্পদ থেকে। অতএব কোরবানি করার আগে নিজের ধন সম্পদকে চেক করে নিন যে আমি কোরবানি করতে যাব, আমার ওই সম্পদে, আমার ওই টাকাতে কোন হারামের কোনো অংশ তো নেই। যদি হারামের অংশ থাকে তাহলে তাকে সাইড করে দিন। সম্মানিত উপস্থিতি, কোরবানির শর্ত বলছিলাম তো, নাম্বার 1 ইখলাস, নাম্বার 2 পবিত্র হতে হবে, নাম্বার 3 কোরবানির যেটা সময় ওই সময়ের মধ্যে করতে হবে, আর সেই সময় বলা হয়েছে। নাম্বার 4 কোরবানির শর্ত হচ্ছে কোরবানির জন্য যে পশু নির্ধারিত করা হয়েছে ইসলামের মধ্যে ওই পশুতেই দিতে হবে। ঘোড়া খেয়েছেন, ঘোড়ার মাংস, ঘোড়া খাওয়া তো আমরা হয়তো জানি না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, নাহারনা ফারসান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালনা, আমরা আল্লাহর রাসূলের যুগে ঘোড়া জবাই করেছিলাম এবং ঘোড়ার মাংস খেয়েছিলাম। অথবা ঘোড়ার মাংস খাওয়া যায়, বৈধ, যায় তো ঘোড়ার মাংস খাওয়া যায়, কিন্তু ঘোড়া কুরবানি করা যায়? জি না, ঘোড়া কুরবানি করা যেতে পারে না। পোল্ট্রির মাংস খায় কিন্তু তার কোরবানি করা যাবে। মুরগি খায় কিন্তু কোরবানি করা যাবে? জি না। তবে এই কিসের কোরবানি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন মানসাকা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কোরবানি করতে হবে বাহিমাতুল আনআম থেকে, পশু থেকে, যারা 4 পায়ে চলে, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, গরু, গরুর মধ্যে দুটাই, এর মতো উট, উটনি, এগুলো হচ্ছে বাহিমাতুল আনআম। তো যদি কুরবানি করতে চান তাহলে এগুলোর মধ্য থেকে হবে। আবার শুন, উট, উটনি, গরুর মধ্যে দুটাই, তারপরে ছাগলের মধ্যে দুটাই, ভেড়া, দুম্বা, এই ছাড়া এগুলো হচ্ছে এক মাস। তাছাড়া যেমন ভৈষের কুরবানি সম্পর্কে মতভেদ রয়েছে, কিন্তু যেটা আসল সেটা হচ্ছে ভৈষকে ছেড়ে দেওয়া, ভৈষের কুরবানি থেকে দূরে থাকা, এটাই হচ্ছে উত্তম। কারণ যার মধ্যে মতভেদ রয়েছে সেটাকে নিয়ে কি লাভ? আমাদের কাছে অপশন তো রয়েছে, আপনি একটি ছাগল দেন না কেন, আপনি একটি ছাগল দিয়ে দেন যদি অত কষ্ট হয়। আবার ইমাম সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা আল্লাহর রাসূলের যুগে আমাদের সাহাবীগণ তারা নিজের ফ্যামিলির পক্ষ থেকে একটি ছাগল জবাই করতেন, একটি ছাগল, আর ওই ছাগল তার পক্ষ থেকে, তার ফ্যামিলির পক্ষ থেকে যথেষ্ট হবে। অতএব একটি ছাগল যথেষ্ট আপনার পক্ষ থেকে, আপনার ফ্যামিলির পক্ষ থেকে। আপনার ফ্যামিলিতে যদি 100টি লোক থাকে আর একটি ছাগল যদি জবাই করেন যথেষ্ট।
100টি লোক যদি থাকে আপনার ফ্যামিলিতে, একটি ছাগল যদি জবাই করেন তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে কুরবানিতে কোন কোন পশু লাগবে আমরা এটা জানতে পারলাম। এবার কুরবানির পশুতে যেগুলো আয়েব দোষ যদি থাকে, তাহলে কোন কোন দোষ যদি থাকে তাহলে কুরবানি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 প্রকারের দোষ স্পষ্ট